অনেকে রোজা না রেখেও বিভিন্ন অসুস্থতার কারণে রোজা না রেখেও বলেন আমি রোজা আছি শুধুমাত্র একটা ডিম পাওয়ার জন্য। একটা ডিম হাতে মানে তাদের হাতের তালুর মধ্যে একটা ডিম সেটা তারা খাবে, এটি একটা স্বপ্ন। পুরো রমজান মাস অপেক্ষা করে থাকে। তো আমরা দেখতাম যে আমাদের রুমে একজন হাসিনা আন্টি ছিলেন, ওনার বয়স 75 বছর। রোজা রাখতে পারতেন না, ওনার কিছু কিডনি সমস্যা ছিল, কিন্তু সবসময় লিস্টে নাম ওঠাতেন একটা ডিম খাওয়ার জন্য। তো একদিন ধরা পড়ে গেল রুমে যে উনি রোজা নাই। তখন কি হবে? কারণ উনি বললো না না, আমার রোজাটা মাত্রই ভেঙে গেছে, আমার পিরিয়ড হয়েছে। এবার আমি মাসব্যাপী মুসাফিরদের ইফতার করানোর একটা কার্যক্রম নিয়ত করেছি। এমনিতে তো বন্দিনী এবং অন্যান্য যারা সুবিধাবঞ্চিত আছে তাদের ইফতার করানোই হয়, কিন্তু এবার মানে যেটা আলাদা সেটা হচ্ছে মুসাফির। আমি অনেক সময় নিজেও এটা অনুভব করেছি যে যখন আমরা রাস্তায় থাকি, কোনো কারণে হিউজ ট্রাফিক জ্যামে পড়ি বা কোথাও ইফতার করার সুযোগ নাই, তখন কিন্তু খুব খারাপ লাগে। তো আর রোজা রেখে আমরা দেখা যায় 14-15 ঘন্টা কিন্তু না খেয়ে আছি, কিন্তু ইফতার আজান যখন হয় তখন দেখা যায় 14 সেকেন্ডও সহ্য হয় না। তো এই জন্যই তাদের জন্য, মুসাফিরদের জন্য আমার এই আয়োজন। তো ইনশাল্লাহ এটা 26 রমজান পর্যন্ত চলবে। ওকে, এই যে ইফতারের যে কার্যক্রমটা, এটা কি আপনি আপনার এখানে দিয়ে থাকছেন নাকি অন্য কোথাও দিচ্ছেন ঢাকায়? না, যেটা হচ্ছে যে আমি বাকিদের জন্য যে আয়োজনটা সেটা বিভিন্ন জায়গায়, কিন্তু এই যেটা মুসাফিরদের জন্য, কারণ এখানে আমি নিজে উপস্থিত থাকি, হ্যাঁ, এবং আমি বেশিরভাগ দিন তাদের সাথেই ইফতার করি, তো সেটা একেবারেই আমার বাসার নিচে ওইখানে। এই যে কাজের উৎসটা, এটা কিভাবে আসলো আপনার মাথায় আইডিয়াটা? আসলে একটা সময় যখন কারাগারে ছিলাম তখন রমজানে অনেক কষ্টই করেছি। যদিও কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যেকটা বন্দিনীদের জন্য ইফতার বরাদ্দ থাকে, তবে সেটা ঠিক আমাদের মানে ইউজুয়াল যে ইফতার করে আমরা অভ্যস্ত সেরকম কিন্তু একেবারেই না। তো মাঝে মাঝে দেখা যায় দোকানে পেঁয়াজু বা আলুর চপ বিক্রি হতো, আমরা লাইন দিতাম, লম্বা লাইন। তারপরে দেখা যেত শেষ পর্যন্ত লাইনেই আছি, ইফতার শেষ। একটা ঠান্ডা পানি একটু খাওয়ার জন্য কত অস্থির ছিলাম ইফতারে, কিন্তু পেতাম না। যারা একটু ক্ষমতাশালী প্রভাবশালী বন্দী ছিল তারা ফ্রিজে অনুমতি পেত বোতল রাখার, আমি প্রভাবশালী ছিলাম না, স্বাভাবিকভাবে সে অনুমতি ছিল না। তো খুব কষ্ট করেছি, এই জন্য এটা বুঝি যে কেমন লাগে। তো সে কারণে সেই ভিতরের থেকেই এই ধরনের উদ্যোগ নেয়া। মন কাঁদে কিনা তাদের জন্য, যারা ছিলেন, যাদের সাথে ছিলেন আপনি যেখানে? তাদের জন্য তো অবশ্যই মন কাঁদে, এবং এটা না বাইরের মানুষ বুঝবে না। যেমন একটা ঘটনা বলি, যে সেখানে ইফতারে একটা লিস্ট করতে হয়, রুমের পাহারারা একটি লিস্ট করে কারা কারা এইখানে রোজা আছেন, রোজা রাখবেন, তাদের জন্য একটা ইফতারি এবং ইফতারি আইটেমের সাথে একটা ডিম বরাদ্দ হবে। ওখানে অনেক বন্দিনী আছেন যারা 16 বছর, 17 বছর, 20 বছর, 22 বছর ধরে আছেন, তাহলে একমাত্র রমজান মাস ছাড়া কখনোই ডিম চোখেও দেখেন না। কোথায় পাবেন? কখনো দেখেন না। তো অনেকে রোজা না রেখেও বিভিন্ন অসুস্থতার কারণে রোজা না রেখেও বলেন আমি রোজা আছি শুধুমাত্র একটা ডিম পাওয়ার জন্য। একটা ডিম হাতে তাদের হাতের তালুর মধ্যে একটা ডিম সেটা তারা খাবে, এটি একটা স্বপ্ন। পুরো রমজান মাস অপেক্ষা করে থাকে। তো আমরা দেখতাম যে আমাদের রুমে একজন হাসিনা আন্টি ছিলেন, ওনার বয়স 75 বছর। রোজা রাখতে পারতেন না, ওনার কিছু কিডনি সমস্যা ছিল, কিন্তু সবসময় লিস্টে নাম ওঠাতেন একটা ডিম খাওয়ার জন্য। তো একদিন ধরা পড়ে গেল রুমে যে উনি রোজা নাই। তখন কি হবে? কারণ উনি বললো না না, আমার রোজাটা মাত্রই ভেঙে গেছে, আমার পিরিয়ড হয়েছে। ওনার বয়স 75 বছর। তাহলে ব্যাপারটা বোঝেন যে একটা 75 বছরের নারী একটা পিরিয়ডের দোহাই দিচ্ছে, রোজার দোহাই দিচ্ছে কেন? শুধুমাত্র ডিম খাওয়ার জন্য। হ্যাঁ, তাহলে তাদের অবস্থাটা, এটা যারা বাইরে থাকে না তারা কোনো দিন বুঝবে না। আমি জানি না অপরাধ করে অপরাধ না করে যেভাবেই উনি গেছেন, কিন্তু ওনার অবস্থাটা এরকম।